জানেন, এই ধানগুলোকে নিয়ে আমার কত বুক ভরা স্বপ্ন ছিল। আর এই ধানগুলি যখনই ছোট ছিল তখনই রাত জেগে পানি দিয়েছি, সার দিয়েছি, আর সন্তানের মতো যত্ন করেছি। চাচ্ছিল এই ধানগুলো বিক্রি করে হয়তো এবার দেনা শোধ করব। আর এই ধানগুলো তুলে আমার পরিবারের মুখে হাসি ফুটবে। কিন্তু হঠাৎ করে এক রাতের বৃষ্টিতে আমার মতো হাজার কৃষকের স্বপ্ন ভেঙে গেল। আর এই যে দেখুন, আমার পুরো ধান ক্ষেত ফেরায় সামান্য কিছু বাদে সব মাটির সাথে বিছিয়ে দিয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত এই ধানগুলো সোজা হয়ে দাঁড়িয়ে বাতাসের সাথে খেলছিল, যা এক রাতের বৃষ্টিতে আমার মতো হাজারো কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আর গতকালকে যখন বাতাসে সালের দিনগুলো কাঁপছিল, তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, ভগবান আমার দানগুলো যেন রক্ষা পায়। কিন্তু বোধহয় গোসহায় ছিল না, তাই এক রাতে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। এই যে দেখুন আমার ধান ক্ষেতের বর্তমান অবস্থা, সব শুয়ে মাটির সাথে বিছিয়ে গেছে। এই ধানগুলো কি আর কাস্তে দিয়ে খাটতে পারবো? এখন এই খাদা থেকে একটি একটি করে ধানের শীতে তুলতে হবে। আর এক এক করে ধানের শীতে তুলতে যেন মনে হবে কলিজাটা ছিঁড়ে গেছে। এই ধান কি আর খাওয়া যাবে? কাল হবে খালো, বাজারে নিলে দাম পাবো না। আর এই যে দেখুন, এগুলো শুধু কিন্তু আমার ধান না, এগুলো ছিল আমাদের রক্ত করা গাম। আর এনজিও কর্মীগুলো তো বুঝবে না আমাদের দান শুয়ে পড়েছে। আর সারের দোকানদার তো বুঝবে না আমাদের দান শীতে তুলতে হচ্ছে। তাদের টাকা তো অবশ্যই পরিশোধ করতেই হবে। কিন্তু এখন আমি টাকা পাবো কোথায়? আর এখন আমার মতো রকমের দুশ্চিন্তা ফেরায় লাখো কৃষকের। তবু যে আমরা কৃষক, মাটি যেমন আমাদের খাদায়, তেমনি ভাবে আমাদের বাঁচতেও শিখায়। তাই এই পোষা ধানগুলো এতে পরিষ্কার করে শুকাবো। যা আছে কপালে ওইটুকুনি আবার জীবন সংগ্রামে লড়তে হবে। কারণ আমাদের তো বসে থাকার উপায় নেই। কারণ আমাদের মতো কৃষকের লাখো কষ্টের খান্না কারো খানে পোষায় না। তারপরেও আমাদেরকে জীবন যুদ্ধে থেমে না থেকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সেই জন্য আমাদের দেশের কৃষকের কোনো ভবিষ্যৎ নেই বললেই চলে। আমাদের কোনো জীবন বীমা নেই কোনো সঞ্চয়। তারপরেও বলতে হবে আমার ভাগ্য অনেক ভালো, কারণ আমার ধানগুলো প্রায় পেকে এসেছে। তার মতো আরও লাখো কৃষকের ধান ক্ষেত আছে যাদের এখনো পর্যন্ত থোড়ই বের হয়নি। তাদের অবস্থা কি হবে? তাদের তো প্রায় সব ধান চিতা হয়ে যাবে। আর কার এলাকাতে এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। এবং এরকমের আরও নিত্য নতুন মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিও দেয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার এই ভিডিওগুলো দ্বারা যদি আপনার একটু উপকার হয় তাহলে কেবলমাত্র আমার এই ভিডিওগুলো সার্থক হবে। আমি আমার এই চ্যানেলে প্রায় প্রতিটি ভিডিওতে কৃষি বিষয়ক মজাদার তথ্য, চাষাবাদ, আধুনিক প্রযুক্তি, পোকা এবং রোগ দমন নিয়ে আলোচনা করে থাকি। আজকের ভিডিওতেও তার কোনো ব্যতিক্রম হয়নি। আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ¿Cómo será mi piel junto a tu piel? ¿Cómo será mi piel?